দেখুন, আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের এক নেতৃত্বকে আহসান সাহেব তার ভাইদের নেতৃত্বে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, ফ্র্যাকচার করে দিয়েছিল, ট্রমা কেয়ারে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়েছিল। সে এখন বাড়িতে আমরা নিয়ে এসেছি, বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে। অসুস্থ আমাদের কর্মী, আমাদের লড়াকু নেতা, তাকে আমি দেখতে এসেছি। একাধিক কর্মীকে দেখতে পাচ্ছি যে জেলে ভরে দিচ্ছে ভোটের আগে, তাহলে কি শাসক দল ভয় পাচ্ছে কোথাও? অবশ্যই ভয় পাচ্ছে বলে তাতে অত্যাচার না পাচ্ছে, তবে জেলে রেখে আমাদের ভোটকে কমাতে পারবে না। হুমকি দিয়ে, মারধর করে, মিথ্যা কেস দিয়ে আমাদের ভোটকে কমাতে পারবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ দিয়ে খামচিহ্নকে ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছে। আগামী 1 তারিখে সকাল সকাল যাবে, খামচিহ্ন ভোট দেবে। 100% আমরা জিতছি, আশা করছি শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ আমাদের পক্ষে ভোট দেবে। কর্মীকে দেখতে আসলেন, কর্মী কতটুকু ভালো আছে? কর্মী এখন বেড রেস্টে আছে, তারপরও বেড রেস্ট থাকার পরও দেখুন লড়াই, ওরা আমাকে শক্তি যোগায়। শুয়ে শুয়ে ফোন নিয়ে নিয়ে কোথায় কী হবে না হবে, বুথ এজেন্ট কী হবে না হবে, সব তারা আলোচনা করছে। এখানে প্রতিনিয়ত আইএসএফ কর্মীদেরকে পুলিশ হানা দিচ্ছে, তাওলা দিচ্ছে, কী বলবেন? পুলিশকে তারা পার্টির ক্যাডার হিসাবে ব্যবহার করতে চাইছে, একটা অংশের পুলিশ ব্যবহার হচ্ছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। আশা করব ক্যালকাটা পুলিশের যে সুনাম আছে সেটা বজায় রাখবে ক্যালকাটা পুলিশ। আমাকে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে আমাকে মারধর করে প্রচণ্ডভাবে। এক শাবলে রিক্সার যে অ্যাক্সেল, ওই অ্যাক্সেল দিয়ে আমাকে মারে, 3টে অ্যাক্সেল দিয়ে আধ ঘন্টা ধরে আমার পায়ের ওপরে আঘাত করে। আঘাত করার পরে আমার ডান পায়ে প্রচণ্ডভাবে চোট আসে এবং কোমরের এই সাইডের দুটো হাড় সব ফুলে আছে। উপরওয়ালা আমাকে বাঁচিয়েছে, আমি মনে করছি ভাইজানদের দোয়া সাথে আছে। খুব ভালো লাগছে, খুব আনন্দিত। ভাইজান আগামী দিনে লড়াইয়ের সঙ্গে আছি, থাকবো। না না, কোনোদিনই না। ইলেকশন বলি, যাতে আমি আগাগোড়াই বুথে এজেন্ট বসি, যাতে এজেন্টে না যেতে পারি, তার জন্যে এই আগাম মার। আঘাত করেছে, মাথায় হেলমেট থাকে, তার জন্য মাথাটা কোনো রকমে আমার মাথা বেঁচে যায়, কিন্তু দুটো পায়ে ওরা প্ল্যান করেছিল, দুটো পা পুরো একদম যেন আমি সারা জীবনের মতন পঙ্গু হয়ে থাকি, সেইভাবেই মেরেছিল। কিন্তু উপরওয়ালার অশেষ দোয়ায় জানি না কিভাবে পা দুটো বেঁচেছে, কিন্তু তবুও এক জায়গায় হাড় ফেটে আছে আর এক জায়গায় হাড় ভেঙে আছে, এই অবস্থা। আমার বাড়ি মরিচা।